नमस्कार बंधुरा त्रिपुरार मेये स्वप्ना चैनेले सकलके स्वागत। केमन आछो बंधुरा? आशा करी सकलेई भालो आछो, कारण पुजो भालोई केटेछे सकलेरই। आज शुभ विजया। आज शुभ विजया उपलक्षे तोमादेरके जानाच्छि अनेक अनेक प्रीति ओ शुभेच्छा। तार संगे एकटा मिष्टि मुख करार जन्य रेसिपि निये आसलाम, सेटाई चलो शेयार करी कि करा जाय। निये निलाम मयदा, तार संगे निये निलाम सामान्य परिमाण सादा तेल, तोमरा चाइले घिओ दिते पारो। तार मध्य सामान्य परिमाण एकटू जल दिए भालोभाबे मयाम दिए निते हबे और सामान्य चाइले सल्ट दिते पारो। तार संगे दिए दिलाम एकटू खाबारेर सोडा दिए भालोभाबे मयाम दिए रेखे दिलाम। एबार चलो एकटा कर्नफ्लावर और घी दिए एकटा पेस्ट तैरी करी। सेई पेस्टटा देওয়া হবে रुटिर मध्य, कारण एगुली ना दिले ठीक जे भाजटा सेई भाजटा बोझा जाबे ना। सुंदर एक घिएर फ्लेवारो बेरोबे। देखो ये कर्नफ्लावर दिए एक मिक्सिंग करे पेस्ट तैरी करे फेललाम। जिबे गजा तोमरा अनेकेई बानिয়েছো, किन्तु आमी आमार मतो करे तैरी करलाम बंधुरा। एबार 2 घंटा पर चले आसलाम जे मयाम दिए रेखे दिएछिलाम सेई এটা নিয়ে এবার দেখো এবার এক একটা করে রুটি বেলে নিয়েছি আমি। তারপর তার উপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের পেস্টটা দিয়ে ভালোভাবে রুটিটার মধ্যে লাগিয়ে নিলাম। তার মধ্যে একটু ময়দাও ছিটিয়ে দিলাম। এবার একটার উপর একটা বাজে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটাকে গোল করে কাটিং করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে তৈরি করছি। এটাকে এইভাবে দেখো 4টে থেকে 5টা আমি রুটি একসঙ্গে দিয়ে এটা মিশে করে নিয়েছি। এবার কাটিং করে নেব গজার আকারে। তারপর একটু বেলনি দিয়ে একটু চাপ দিয়েই হয়ে যাবে আমার জিবে গজার। এবার এক একটা করে লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা কেমন করে করো আমি জানি না, তবে আমি আমার মতো করে করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও অবশ্যই জানাবে। তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, সেটা খেয়েই বলছি। এখন লক্ষ্মী পূজা অবধি নানা রকম রেসিপি সকলেই তৈরি করবে, আমিও তার মধ্যে একটা রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। আর তোমরা সকলেই পুজো কেমন কেমন ঘুরলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো সত্যিই ভালো ঘুরেছি। কয়েকদিন বাদেই লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর জন্যই নানা রকম নাড়ু থেকে আরম্ভ করে নানা রকম মিষ্টি রেসিপি তৈরি হবে। তোমরা এই রেসিপিটাও জিবে গজাও তৈরি করে দিতে পারো মা লক্ষ্মীকে। দেখো এরকম করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভীষণই খাস্তা এবং মুচমুচে হবে। আমি যখন এই জিবে গজাটা বানিয়েছিলাম আর তখনও পুজো চলছিল, সেদিন ছিল দশমী। দশমীর পুজো চলছে ওইদিকে, আর এদিকে আমি রেসিপিটা তৈরি করছি, কারণ শুভ বিজয়ায় সকলকে শুভ বিজয়া জানাবো বলে। কাল সকলে সিঁদুর বরণ করেছো, আশা করি মায়ের আশীর্বাদ নিয়েছো। মায়ের আশীর্বাদ নিয়ে যেন সকলেরই ভালো কাটে, সারাটা বছর যেন সকলেই ভালো থেকো সুস্থ থেকো, এটাই কামনা করি। এবার একটু শিরা বানিয়ে নিচ্ছি, কারণ শিরাটা যেন আঠা আঠা হয় সেটাও আমাদের দেখতে হবে। একটু ক্যারামেলের মতো করে নিলাম কালার আসবে বলে। 100 গ্রাম চিনি নিয়েছিলাম, তার মধ্যে 2টো এলাচ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর এই যে জিবে গজার মধ্যে ঢেলে দিতে হবে। শিরাটা যেন আঠা আঠা হয় সেটা সত্যিই দেখতে হবে বন্ধুরা। সঙ্গে চাইলে তোমরা জোয়ান আর একটু কালো জিরাও দিতে পারো এই মাখাটার মধ্যে। যখন মাখা হবে ময়াম দেওয়া হবে
আমিও দিয়েছিলাম, চাইলে তোমরা স্কিপও করতে পারো। দেখো তৈরি হয়ে গেল আমার। তারপর রসে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এইবার সার্ভ করব। চলো, আমি ঘন্টা চারেক এটা রসে ভিজিয়ে রেখেছিলাম। দেখো এবার কত সুন্দর তৈরি হয়ে গেল। আমার কাছে তো ভালোই লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।